উজানের ঢলের সঙ্গে ভারী বৃষ্টিতে সিলেট অঞ্চলে বিপদসীমার উপরে বইছে নদ নদীর পানি, তলিয়ে গেছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। এদিকে মৌলভীবাজারেও নদ নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং মৌলভীবাজারে আছেন সহকর্মী শাহ অলিদুর রহমান। সরাসরি যাচ্ছে তাদের কাছে। জাফলং সড়কে এই যে সড়কটির এই অংশটি গতকালকের থেকে পানি উঠে গিয়েছে। কারণটা হচ্ছে গিয়ে ভারতের যে পাহাড়গুলো আছে, বিশেষ করে মেঘালয়, সিলেটের এই এলাকার পার্শ্ববর্তী যে মেঘালয়ে বিপুল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সর্বশেষ যেটি রেকর্ড করা হয়েছে 400 মিলিমিটার বৃষ্টিপাত থেকেও বেশি রেকর্ড করা হয়েছে। এবং সেই বৃষ্টিপাত এবং বাংলাদেশের আজকে সকাল 6টা পর্যন্ত 4.8 মিলিমিটার বৃষ্টিপাত, এই মৌসুমে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত, এই সব কিছু মিলে এই অঞ্চলের পানির বেড়ে গিয়েছে এবং বেড়ে যাওয়ার কারণে নিচু এলাকা নিমজ্জিত হয়ে গিয়েছে। এবং অনেক জায়গায়, শুধু এই উপজেলা না, এই কোম্পানিগঞ্জ, এই গোয়াইনঘাট, জৈন্তাপুর, এই পার্শ্ববর্তী সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে, জকিগঞ্জ, কানাইঘাট, সব উপজেলার নিচু এলাকা পানিতে তলিয়ে গিয়েছে। তবে আজকে সকালের পর থেকে, বিশেষ করে 6টার পর থেকে বৃষ্টি কিছুটা কমে গিয়েছে। বৃষ্টিটা কমে যাওয়ার কারণে পানিটা কিছুটা কমছে এবং উজানের পানি নামা যদি উজান থেকে পানি নামা যদি কমে যায় তাহলে, এবং যে সেই বৃষ্টি মিলে সবকিছু মিলে কিন্তু এই যে পানি বাড়ার একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে উন্নতি হবে। এবং এই পানি বাড়ার কারণে সিলেটের সুরমা এবং কুশিয়ারা, অন্যদিকে জাদুকাটা, এই নদীগুলো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মৌলভীবাজারের যে মনু নদী, সেই মনু নদীও কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত। এর ফলে সিলেটের পাশাপাশি মৌলভীবাজারও বন্যা আশঙ্কা দেখা দিয়েছে। এবং এই খবর জানাতে আমাদের মৌলভীবাজারে রয়েছেন আমাদের সহকর্মী শাহ অলিদুর রহমান। তিনি জানাচ্ছেন মৌলভীবাজারের সবশেষ পরিস্থিতি। আসলে কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে মৌলভীবাজারের সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবচেয়ে বেশি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু নদী জেলা শহরের চাঁদনীঘাট এলাকায় এই পর্যন্ত প্রায় 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া মনু রেলওয়ে ব্রিজের কাছে 2 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। জরি নদীও একইভাবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দলাই এবং কুশিয়ারা নদী এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পাহাড়ি ডলে মৌলভীবাজারের, বিশেষ করে মৌলভীবাজারের আশ্রয়ণ প্রকল্প, মনু নদীর ভিতরে যে আশ্রয়ণ প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলিতে গতকাল রাত্রে থেকে পানি ঢুকে বন্যা প্লাবিত হয়ে পড়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় কোমর পানি পর্যন্ত উঠেছে। অনেকেই তাদের নিরাপদ আশ্রয় অন্য জায়গায় চলে গেছেন। কেউ আবার মনোবাদের উপর আশ্রয় নিয়েছেন, অনেকে আবার বর্ষিজোড়া মাদ্রাসায় তারা আশ্রয় নিয়েছেন। অনেকেই সারা রাত বড় কষ্ট এবং দ্বিধা কাটিয়েছেন। এছাড়া মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া, বড়লেখায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভারী বর্ষণের ফলে এবং উজানের পাহাড়ি ডলে এই জলাবদ্ধতা শুরু হয়েছে এবং এই জলাবদ্ধতার ফলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশপাশ এলাকা জলাবদ্ধতা দেখা দিয়েছে। একইভাবে বড়লেখার বিভিন্ন স্থানে, বিশেষ করে হাকালুকে হাওরের মধ্যে দিয়ে যেসব রাস্তা, আঞ্চলিক সড়ক চলে গেছে, ওই আঞ্চলিক সড়কগুলিতে বিভিন্ন স্থানে পানি উঠে গেছে। সেই ঝুঁকি নিয়ে সিএনজি সহ গাড়িগুলা চলাচল করতেছে। এছাড়া জুড়ি উপজেলার অন্যান্য স্থানে, বিশেষ করিয়া উপজেলা শহরের দিকে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মৌলভীবাজার জেলা শহরে একই অবস্থা দেখা দিয়েছে। জলাবদ্ধতা এবং পানি, বিশেষ করে নিম্নাঞ্চলের পানি একইভাবে প্রবাহিত হচ্ছে। তবে সবচেয়ে দুর্যোগপূর্ণ এলাকাটা হচ্ছে ঝুঁকিপূর্ণ মনোবাদ হচ্ছে কুলাউড়ার সেই কৃত্রিম পাশা এলাকার সেই রাজাপুর ব্রিজের কাছে। সেখানে তারা বালির বস্তা দিয়ে একটি বাঁধ পানি প্রবেশের। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের নদ নদীর সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট এবং মৌলভীবাজারে।